আওয়ামী লীগ একটা খুনি সংগঠন, যাদের হাতে এখনো এদেশের নিষ্পাপ মানুষের তো লেগে আছে। তারা বাংলাদেশে আবার রাজনীতি করতে আসবে, এটা তো আমার বোধগম্য হয় না। তাদের নিবন্ধন বাতিল করা হোক। আসাদুজ্জামান খান কামাল, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী। সাতটার ঘটনা ওনার মাধ্যমে হয়েছে, এই 24-এর ঘটনা ওনার মাধ্যমে হয়েছে, গুম খুন ওনার মাধ্যমে হয়েছে, দৈনিক কোটি কোটি টাকা উনি ঘুষ নিয়েছে, চাঁদাবাজি করেছে। ওনার মতো সন্ত্রাসী যখন দেশ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ বিজয় লাভ করেছে, তখনও কিন্তু তিনি দেশে ছিল। কিভাবে তিনি বাংলাদেশ থেকে পালায়ন করে ভারতে আজকে ঘুরতেছে? এদেরকে কারা দেশ থেকে সহযোগিতা করছে, এদেরকে আমরা জানতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা সুষ্ঠুভাবে আমরা তদন্ত চাই। আসাদুজ্জামান খান কামাল কিভাবে বাংলাদেশ থেকে তার কাটার বেড়া পাড়িয়ে ভারতের মাটিতে আজকে ঘুরতেছে, এটা আমরা খুব তাড়াতাড়ি এটা তদন্ত চাই। এবং এদেরকে পালাইতে সহযোগিতা করছে, আমি বলবো তারা এখনো বাংলাদেশে আছে। এরা কারা? এরা আওয়ামী লীগের আমলে যাদেরকে সুযোগ সুবিধা ভোগ করতে দিয়েছিল, এরাই পালাইতে সহযোগিতা করছে, কিন্তু তারা এখনো বাংলাদেশে আছে। এরা কারা? এদেরকে অতি দ্রুত জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে এবং খুনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে জনগণের মাঝখানে ছেড়ে দেওয়া হোক। জনগণ যে বিচার করবে তার ওই বিচারই হওয়ার দরকার। আপনি যে কথাটা বলছেন, আগের সমন্বয়করা ডাক দিলে কোটি কোটি মানুষ চলে আসছে, দেখেন ওইটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সব মানুষের, যেমন আমি রিস্কওয়ালা, তাদের নেতৃত্বে আন্দোলনে নামছি, দিনমজুর নামছে, সব শ্রেণী পেশার মানুষ তাদের আন্দোলনে নামছে। কিন্তু যখনই তারা নিজের ফায়দা লোটার জন্য চেষ্টা করতেছ, তখনই কিন্তু তাদের কাছ থেকে মানুষ দূরে চলে গেছে। কালকেই মনে পত্রিকায় দেখলাম যে তারা নিজেরা দল গুছানোর জন্য চেষ্টা করছে, কিন্তু দল গুছানোর মতো দল গুছাতে পারবে একজন সাধারণ, আমি পারবো না। রিস্কওয়ালা, আমার অধিকার আছে গণতান্ত্রিক ভাবে, কিন্তু তারা যদি দল গঠন করে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা দল গঠন করতে পারবে না। তাদের নিজেদের মতো তারা দল গঠন করুক, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা বাংলাদেশের ইমোশনের জায়গা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এদেশে প্রায় 1500-র অধিক নিরীহ মানুষ এদেশে তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে। রাজপথে এখনো শুকায়নি তাদের রক্তে। কিন্তু তারা যদি আওয়ামী লীগের সাথে বা অন্যান্য সংগঠনের সাথে যদি কোনো রকম হাতাহাত করে, এটা জনগণ অ্যাকসেপ্ট করবে না। তারা যদি মনে করে তাদের একার নেতৃত্বে বাংলাদেশ এই গণঅভ্যুত্থানে বিজয় লাভ করেছে, কিন্তু এটা ভুল ভাবতেছে। এদেশে তাদের নেতৃত্বে সব শ্রেণী পেশার মানুষ নামছে, যেমন রিস্কওয়ালা থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, সুইপার পর্যন্ত সবাই নামছে। কিন্তু তারা এই জনগণের ইমোশন নিয়ে যেন কখনোই খেলাধুলা না করে, তাদেরকে আমরা সতর্ক বার্তা দিতে চাই। একটা দুর্দর্শ ঘটনা ঘটেছিল, যেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আজকে দেখেন সেই কুখ্যাত রানাকে জামিন দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যেই সাহস করতে না পারছিল, সেই সাহস আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়েছে। কি কারণে হয়েছে এটা আমি অত গুরুত্ব সরকারের কাছে জানতে চাই। দেখেন, রানা একজন কুখ্যাত লোক, এখনো পর্যন্ত যারা পঙ্গু নিহত হয়েছে তাদেরকে সঠিকভাবে ক্ষতিপূরণ দিতে পারেন। একজন মানুষ চলে গেলে তার ক্ষতিপূরণ দিলে কি হয়? কিন্তু সেই রানারে কোন অজুহাতে, কিসের ভিত্তিতে আজকে জামিন দেওয়া হয়েছে, এরা কারা, এটা আমরা সাধারণ জনগণ জানতে চাই। আপনি দেখেন, রানা প্লাজাটা যে যখন ওটা বানানো হয়েছিল, ওই সময় ওটা কোনো প্ল্যানিং ছাড়া হয়েছে, কত বড় একটা ঘটনা ঘটছিল। কিন্তু ওই সময় যাদের মানে এই যে রাজুক বা যাই বলেন, যাদের স্বীকৃতিতে একটা ভবন হয়, ওই আমলে যারা ছিল এদেরকে শাস্তির আওতায় আনা উচিত। কারণ ওটা কোনো প্ল্যানিং ছাড়া, কোনো স্বীকৃতি ছাড়াই ভবনটা করা হয়েছে। আমি এজন্য বলবো যে ওই সময় সমস্ত তদন্ত সঠিকভাবে আবার হোক এবং রানাকে অবিলম্বে জামিন নামঞ্জুর করা হোক, আবারও তাকে কারাগারে প্রেরণ করা হোক। আপনি দেখেন, রানার মতো লোক যদি বাংলাদেশে আবারও জামিনে মুক্তি পায়, তাহলে এদেশে বিচার বিভাগ কোথায় আছে? যে সাহস আওয়ামী লীগ করতে পারে নাই, সেই সাহস আজকে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়েছে। আর আমি বলবো, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে, এদের ভিতরে আওয়ামী লীগের দালাল আছে। দেখেন, ইলিশ মাছ তারা ছাপ যখন ক্ষমতায় বসার পরেই বলছে যে ইলিশ মাছ কোনোভাবেই রপ্তানি ভারতে হবে না, কিন্তু সেই ইলিশ কিন্তু পরবর্তীতে তারা কোন দাদা আবার বুক চাপে আবার ইলিশ বাংলাদেশ থেকে তারা রপ্তানি করছে। এটা এখানেই তো প্রশ্ন মানে মানুষের জাগ্রত হয় যে আপনারা বললেন যে আমরা ভারতের সাথে এই মুহূর্তে কোনো রকমের করবো না, কিন্তু এই ভারতের সাথে আপনারা এই ধরনের কাজ করলেন, তাহলে এই দেশের জনগণের মাথার উপরে আপনারা বেল ভাঙিয়ে খান। আমি বলবো, এই উপদেষ্টা যারা আছেন এদের ভিতরে অনেক আওয়ামী লীগের দালাল আছে। আজকে দেখেন, আমলাতন্ত্রের জটিলতা কিন্তু স্বাধীনতার 53 বছরের ভিতরে আমলাতন্ত্রের জটিলতা কেউ নির্মূল করতে পারেনি। আমলাতন্ত্রের জটিলতা এখনো বাংলাদেশে আছে, আমলাতন্ত্র দূর করতে হবে। দেখেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ দুর্বৃত্তরা এখনো বড় বড় স্থাপনায়, সরকারি কর্মস্থলে এখনো আছে। এদেরকে দুর্নীতি খতিয়ে দেখে এদেরকে অতি দ্রুত চাকরি থেকে অপসারণ করতে হবে। আমি এমনও লোক জানি, সচিবের পিএস
তার ঢাকা শহরে 12টা বাড়ি। তো এরকম বহুত লোক আছে। বর্তমানে যারা বিচার বিভাগে আছে কিন্তু আওয়ামী লীগের আমলে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের কিন্তু প্রধান বিচারপতিরই শুধু তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তাছাড়া যারা আছে তারা তো আওয়ামী লীগেরই অংশ। যেখানে গ্রামের একজন চৌকিদার থেকে শুরু করে একজন মন্ত্রী পর্যন্ত সবই দলীয়করণ করছিল আওয়ামী লীগ। তারা তো এখন অপসারণ হয়নি। বিচার বিভাগে যারা আছে, যারা বিচারক আছে, এরা কিন্তু আওয়ামী লীগেরই দুর্বৃত্ত। এদেরকে সঠিকভাবে বিচার করার দরকার এবং তারা কোন অজুহাতে রানাকে মানে জামিন দিল এটা জনগণ জানতে চায়, বাংলাদেশের জনগণ জানতে চায়। আপনারা যদি এটা সঠিক ব্যাখ্যা না দিতে পারেন তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা কিন্তু আবার সোচ্চার। আপনারা জানেন বাংলাদেশের মানুষ কিন্তু খুব ইমোশনাল। যখন তাদের ইমোশনের জায়গায় বাজে তখন কিন্তু কে রাজা আর কে প্রজা তার দেখার সময় থাকে না। আপনারা জানেন 52-র ইতিহাস, দেশের জনগণের ইতিহাস, 71-র ইতিহাস আপনারা জানেন, এই 24-এর ইতিহাস আপনারা তো তাজা খবর এটাও জানেন। কিন্তু 24-এ পাকিস্তানের সাথে যে যুদ্ধ করার কঠিন ছিল না, কিন্তু 24-এ যুদ্ধ করা কিন্তু কঠিন ছিল। দেখেন ঘরের ভিতরে যদি শত্রু থাকে ওই শত্রু আপনি কিভাবে চিনেন? আর পাকিস্তানের সাথে 71-এ যে যুদ্ধ হয়েছে আমরা জানি চিহ্নিত এরা শত্রু, কিন্তু ঘরের ভিতরে যারা শত্রু ছিল তাদের সাথে যুদ্ধ করে যেটা কিন্তু অনেক টাফ ছিল। কিন্তু সেই খুনি হাসিনার পর্যন্ত দেশ থেকে আমরা পালায়ন করতে বাধ্য করেছি। তোমরা কোন চ্যাটের বাল? বলবো রানাকে অতি দ্রুত আবারও তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হোক। বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আর বাংলাদেশের জনগণ তো অ্যাকসেপ্ট করবে? কখনোই সম্ভব। আওয়ামী লীগ একটা খুনি সংগঠন, যাদের হাতে এখনো এদেশের নিষ্পাপ মানুষের তো লেগে আছে। তারা বাংলাদেশে আবার রাজনীতি করতে আসবে, এটা তো আমার বোধগম্য হয় না। তাদের নিবন্ধন বাতিল করা হোক এবং তারই সাথে সাথে জাতীয় পার্টি গৃহপালিত দল এদেরকেও রাজনীতি থেকে অযোগ্য ঘোষণা করা হোক। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে 100 বছরে চলবে না, এদেশের জনগণ গ্রহণ করবে না। আর এদেরকে যারা বাংলাদেশ আনার জন্য পায়তারা করবে তাদেরকে আমরা চিহ্নিত করে রাখবো, এদেরকে আমরা শাস্তির আওতায় আনবো। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আমরা গ্রহণ করবো না। তারা খুনি সংগঠন, তারা সন্ত্রাসী সংগঠন, তারা মাফিয়ার সংগঠন, এদেরকে আমরা বাংলাদেশের জনগণ কখনোই দেখতে চাই না।